আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আমার ওয়ার্ড ফাইলটি ওপেন করতেছি। তো ভিডিওটি শর্ট করার জন্য আমি এখানে কিছু শেপস আগে থেকেই তৈরি করে নিয়েছি। তো আজকে আমি এই শেপগুলো আপনাকে তৈরি করে দেখাবো। তো ফার্স্ট আমি ইনসার্টে চলে যাবো। ইনসার্ট থেকে শেপস উপরে ক্লিক করে শেপস থেকে এই শেপের উপর ক্লিক করলাম এবং এখানে আমি ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তো আমি আবার ইনসার্টে ক্লিক করতেছি। ইনসার্ট থেকে শেপস থেকে এই শেপের উপর ক্লিক করলাম, এখানে আমি সেমভাবে ড্র্যাগ করতেছি এবং ছেড়ে দিলাম এবং শেপস ফিল থেকে কালারটা আমি এই কালার করে দিলাম। তো এই শেপটাকে আমি যদি অবশ্যই এটা নিচে নিয়ে অবশ্যই আমি সেন্ড ব্যাকওয়ার্ড প্রেস করবো, এটা উপরটা দিলে অবশ্যই বিং ফরওয়ার্ড ইউজ করবো। তো এটা আমার অনেক প্রয়োজন হবে, তো আমি আপাতত এটাকে ব্যাকস্পেসে ডিলিট করে দিলাম, এটাকে ব্যাকস্পেস দিয়ে দিলাম। তো ফার্স্ট আমি এই শেপটা তৈরি করি। এই শেপটা তৈরি করার জন্য কন্ট্রোল ডি একসাথে প্রেস করলাম এবং একটা ডুপ্লিকেট তৈরি হলো এবং এটাকে আমি এখানে নিয়ে আসতেছি। তো এটা তৈরি করার জন্য আমি ইনসার্ট উপর ক্লিক করি, ইনসার্ট থেকে শেপস উপর ক্লিক করে শেপস থেকে এই শেপটা উপর ক্লিক করলাম এবং শিফট ধরে রাখবেন, অবশ্যই কিবোর্ড থেকে শিফট ধরে রাখা অবস্থায় আমি এখানে ড্র্যাগ করতেছি। তো আমার এটা রাউন্ড হবে। তো আমি কী করবো, এটা ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে আমার ফরম্যাট অপশন ওপেন হবে, সেখান থেকে শেপস ফিল থেকে আমি নো ফিল কালার করে দেবো। শেপসে আউটলাইনের উপর ক্লিক করবো, আউটলাইনে ক্লিক কালারটা ব্ল্যাক করে দেবো। আমি আবার আউটলাইনে ক্লিক করবো, ক্লিক করে হোয়াইট থেকে হোয়াইটটা আমি বাড়িয়ে দিলাম এবং শেপস ইফেক্টের উপর ক্লিক, ইফেক্ট থেকে শ্যাডো থেকে একটা শ্যাডো দিয়ে দিলাম। তো তারপর আমি কী করবো, কন্ট্রোল ডি একসাথে প্রেস করবো, তো আমার একটা ডুপ্লিকেট তৈরি হবে এবং এটাকে আমি এখানে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, ড্র্যাগ করবো মানে টেনে নিয়ে আসবো, এখানে আমি নিয়ে আসতেছি। তো এখানে নিয়ে আসার পর আমি এটাকে গ্রুপ করে নেবো। তো গ্রুপ করার জন্য আমি এটার উপর ক্লিক করবো, এটা সিলেক্ট হবে, কন্ট্রোল চেপে ধরবো, এটার উপর ক্লিক করবো, এটাও গ্রুপ হয়ে সিলেক্ট হয়ে যাবে। তো অবস্থায় আমি কন্ট্রোল ছেড়ে দিব। তো চারদিকে যখন অ্যারো বাটনগুলো আসবে তখন আমি মাউসের রাইট বাটনে ক্লিক করবো, গ্রুপ থেকে গ্রুপ করে নেবো। তো এটা আমার গ্রুপ হয়ে গেছে। তারপর আমি আবার ইনসার্টে চলে যাবো, ইনসার্ট থেকে শেপস উপর ক্লিক করবো, শেপস থেকে এই শেপটার উপর ক্লিক করলাম, এই শেপটার উপর ক্লিক করবো, এখানে আমি সেমভাবে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তো ড্র্যাগ করে ছেড়ে দেওয়ার পর আমি একটু ছোটো করে নিতেছি, তো এই রাখতেছি এবং একটু ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এটার ফরম্যাট অপশন ওপেন হবে, সেখান থেকে শেপস ফিল থেকে কালারটা আমি সেখান থেকে কালারটা আমি হোয়াইট করে দেবো। শেপসে আউটলাইনের কালারটা আমি হোয়াইট করে দেবো। তো এইভাবে রাখতেছি। তারপর আমি আবার ইনসার্টে চলে যাবো, ইনসার্ট থেকে শেপস এটা আমি গ্রুপ করি, এটাকে আমি সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল চেপে ধরবো। তো এটাকে ক্লিক করবো, মাউস মানে কন্ট্রোল ছেড়ে দেবো এবং মাউসের রাইট বাটনে ক্লিক করে গ্রুপ থেকে গ্রুপ করে নেবো। তারপর আমি আবার ইনসার্টে চলে যাবো, ইনসার্ট থেকে শেপস থেকে এই শেপটার উপর ক্লিক করলাম, এই শেপটার উপর ক্লিক করার পরে এখানে আমি ড্র্যাগ করে ছেড়ে দেবো, একটু ছোটো করে নিতেছি আমি। তো এই রাখতেছি এবং কিবোর্ডের অ্যারো বাটন প্রেস করে আমি একটু ডান দিকে নিয়ে যাচ্ছি, আর একটু ডান দিকে নিয়ে গেলাম। তো এটা সিলেক্ট করা অবস্থা আমি শেপ ইনসার্ট থেকে আমার ফরম্যাট অপশনে চলে গেলাম, সেখান থেকে শেপস ফিল থেকে কালারটা আমি ব্ল্যাক করে দিলাম, শেপসের আউটলাইনের কালারটা আমি ব্ল্যাক করে দিলাম এবং শেপস ইফেক্ট থেকে একটু শ্যাডো থেকে একটু শ্যাডো দিয়ে দিলাম এবং এটাকে একটু উপরে উঠে নিলাম। তো এই রাখতেছি। তারপর আমি আবার ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে শেপসের উপর ক্লিক করব, শেপস থেকে এই শেপটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি শুধু ড্র্যাগ করে ছেড়ে দেবো, একটু এই সাইড নিয়ে যাচ্ছি এবং কিবোর্ডে অ্যারো বাটন প্রেস করে আমি একটু বাদিয়ে নিয়ে যাচ্ছি এবং এটা শেপস ফিল কালার থেকে আমি ফিল কালারে ক্লিক করলাম, ফিল থেকে এটাকে হোয়াইট করে দিব। শেপসে আউটলাইনে ক্লিক করার পর আউটলাইনের কালারটা আমি হোয়াইট করে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এরকম একটা শেপ এখানে তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি আপাতত ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম এবং এটাকেই রাখতেছি। তারপর আমি এটা তৈরি করবো, এটা তৈরি করার সেমভাবে এটার আউটলাইনে ক্লিক করবো, ক্লিক করার পর কন্ট্রোল ডি একসাথে প্রেস করবো। তো এটা একটা ডুপ্লিকেট দেবে এবং এটাকে নিয়ে আসছি। এখানে নিয়ে আসার পর এটা তৈরি করার জন্য আমি ইনসার্ট উপর ক্লিক করবো, ইনসার্ট থেকে শেপস উপর ক্লিক করবো, শেপস থেকে এই শেপটার উপর ক্লিক করলাম এবং এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এই যে যখনই আমার প্লাস চিহ্ন আসবে তখন আমি কি মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সট করলে এটা লিখতে পারবো। তো আমি এখানে লিখতেছি GUCCI। তো এটা লেখার পরে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি হোমে চলে যাব, হোম থেকে এটা ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিব। তো বাড়িয়ে দিলাম। তারপর আমি কি করবো, এটা কালার ফন্টের যে কালার আছে কালারটা আমি একটু ব্ল্যাক করে দিলাম এবং এটার উপর ডাবল ক্লিক, এই যে এটার আউটলাইনে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমার এই যে শেপসের আমি আবার হোমে চলে যাই, হোম থেকে এটাকে আমি ভিতরের টেক্সটগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার অবস্থায় আমি কি এই যে এখান থেকে ফন্টের যে স্টাইল আছে স্টাইলগুলো চেঞ্জ করবো, এখান থেকে আমি যে কোনো স্টাইল আমি দিতে পারবো। তো আমি যদি এই স্টাইলটা দিতেছি, তো এটা এখানে উপর ক্লিক করলাম, ক্লিক করলে আমার এরকম একটা স্টাইল হয়ে যাবে। তো এই স্টাইলটার নাম হচ্ছে এটা। আপনারা যদি এই নামটা যদি এখানে শুধু একটা ক্লিক করে এখানে লেখেন তাহলে এটা চলে আসবে। তো আমি এটার আউটলাইন ডাবল ক্লিক করতেছি, ডাবল ক্লিক করার পর আমার ফরম্যাট অপশন ওপেন হবে, সেখান থেকে শেপস ফিল থেকে আমি নো ফিল কালার দিয়ে দিলাম, শেপসের আউটলাইনগুলো আমি নো আউটলাইন দিয়ে দিলাম, শেপস ইফেক্ট থেকে একটু শ্যাডো থেকে একটু শ্যাডো দিয়ে দিলাম। তো আমার এটা তৈরি হয়ে গেছে। তো আমি আপাতত একটা ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম।
এবং এটার সাথে এটাকে গ্রুপ করে নেব। এটার জন্য আমি এখানে নিয়ে আসতেছি এবং এটাকেও সিলেক্ট এখানেও নিয়ে আসতেছি। তো নিয়ে আসলাম এবং এটার উপর ক্লিক করলাম, এটার আউটলাইনে ক্লিক করবো, তো এটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি এবার কী করবো, গ্রুপ করার জন্য অবশ্যই কন্ট্রোল চেপে ধরবো। কন্ট্রোল চেপে ধরার অবস্থায় এটার উপর নিয়ে যাব এবং এটার উপর ক্লিক করবো, ক্লিক করলে এটাও সিলেক্ট হয়ে যাবে। এবার কন্ট্রোল ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পর মাউসের রাইট বাটনে ক্লিক করবো, সেখান থেকে গ্রুপ থেকে গ্রুপ করে নেব। তো আমার এভাবেই এই শেপটা খুব ইজিভাবে তৈরি হয়ে গেছে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। যদি ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।